আমার মনে হয় মাননীয় প্রধান উপদেষ্টার এই সফর এটা অর্থনৈতিক, ভূ রাজনৈতিক উভয় দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। চীন তো আমাদের বাণিজ্য সহযোগিতার দিক থেকে সবচেয়ে বড় অংশীদার। আমাদের সবচেয়ে বেশি আমদানি করি আমরা চীন থেকে। চীনের বড় ধরনের একটা সংশ্লিষ্টতা আছে আমাদের দেশের বিভিন্ন অবকাঠামো বিনির্মাণে। চীনের বিনিয়োগ আছে আমাদের বিভিন্ন অঞ্চলে, এবং বর্তমানে আমরা চীনের সাথে এই আলোচনাও করছি যে চীন যে শূন্য শুল্ক সুবিধা দিয়ে থাকে স্বল্পোন্নত দেশ হিসাবে, এটা যাতে আরো সম্প্রসারিত করা যায়। আমাদের 2026 সালে চীনের থেকে আমাদের বিনিয়োগ আকর্ষণ একটা বড় ধরনের জায়গা। বিশেষত একটি স্পেশাল অর্থনৈতিক অঞ্চল তো চীনকে দেয়া হয়েছিল আনোয়ারাতে, যেটাকে লক্ষ্য রেখে আমরা একটা টানেলও সেখানে কর্ণফুলী নদীর নিচে হয়েছিল চীনের সহযোগিতায়। তো সেখানে এই অঞ্চলটাকে উন্নত করা দ্রুততার সাথে, এবং সেখানে চীন থেকে বিনিয়োগ আকর্ষণ, এটাও একটা বড় ধরনের বাংলাদেশের আগ্রহের জায়গা থাকবে। সুতরাং আমার মনে হয় যে কিভাবে চীনের বিনিয়োগ আকর্ষণ করে চীনের বাজারে আমাদের রপ্তানি আরো বাড়ানো, আমাদের বাণিজ্য ঘাটতি কমানো, চীনের যে ঋণ আমরা নিয়েছি সেই ঋণগুলো হয়তো কিছুটা পর্যালোচনা করে আমাদের ঋণের যে দায়ভার সেটা কিছুটা কমানো। যেমন যে সুদে আমরা নিয়েছি ঋণ, বা সেখানে গ্রেস পিরিয়ড, ম্যাচুরিটি পিরিয়ড যা আছে সেটাকে আরো প্রলম্বিত করা যায় কিনা, সেসব বিষয়ে আলোচনা হতে পারে। নতুন ঋণের ব্যাপারেও আলোচনা হতে পারে, যেখানে আমাদের অবকাঠামো এবং অন্যান্য জায়গায় চীনের ঋণ সহায়তা আমাদের কাজে লাগবে, বিশেষত এই সময় যখন রিজার্ভও কিছুটা চাপের মধ্যে আছে। সুতরাং সব দিক থেকেই আমার মনে হয় যে অর্থনৈতিক দ্বিপাক্ষিক সম্পর্কের দিক থেকে বললে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ। চীনের সাথে কোনো একটা সময়ে একটা দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য অঞ্চল বা অর্থনৈতিক সহযোগিতা চুক্তিও বৃহত্তর বিভিন্ন বিষয় নিয়ে, বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ নিয়ে হয়তো হতে পারে। বাংলাদেশ বেল্ট অ্যান্ড রোডেরও সদস্য, সেটাও একটা আলোচনা হয়তো হতে পারে। আর ভূ রাজনৈতিক যদি বলি, তাহলে বাংলাদেশ তো একটা ভারসাম্য বজায় রেখে বর্তমানে তার আন্তর্জাতিক যে সম্পর্ক সেটাকে প্রতিষ্ঠিত এবং বিকশিত করতে চাচ্ছে। তো সেদিক থেকেও আমার মনে হয় যে এটা খুবই গুরুত্বপূর্ণ। আঞ্চলিক ভারসাম্য, ভারত, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া যারা আছে, প্রতিবেশী এবং প্রতিবেশী নয় এমন সব দেশের মধ্যেও একটা ভারসাম্য বজায় রেখে বাংলাদেশ তার বৈদেশিক নীতি পরিচালনা করতে চাচ্ছে। তো সেদিক থেকেও চীনের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক ভূ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকেও একটা গুরুত্বপূর্ণ একটা অংশ বলে আমার মনে হয়। সুতরাং প্রধান উপদেষ্টা যে আলাপ আলোচনাগুলি করবেন এবং যেসব সমঝোতা হয়তো স্বাক্ষরিত হবে, সমঝোতা চুক্তি, সেগুলোর মধ্যে এগুলোর প্রতিফলন থাকবে বলে মনে হয়। অবকাঠামোর বাইরেও বিভিন্ন ধরনের যেসব খাত আছে, সেটা শিক্ষা, স্বাস্থ্য, সেবামূলক খাত, প্রযুক্তি হস্তান্তর, এইসব বিষয়েও চীনের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক বাংলাদেশের আরো বিকশিত করার এবং সম্প্রসারিত করার সুযোগ আছে। চীনে বাংলাদেশ থেকে অনেক ছাত্র সাম্প্রতিক বছরগুলোতে পড়াশোনা করতে যাচ্ছেন, স্কলারশিপ নিয়ে যাচ্ছেন। বর্তমানে ভারতের যেহেতু ভিসা পেতে সমস্যা হচ্ছে, মেডিকেল ভিসা বিশেষ করে, তো সেখানে আরেকটা যদি সুযোগ যদি জানালা সৃষ্টি হয়, তাহলে তো এটা আমার মনে হয় যে ইতিবাচকই, যাতে করে যারা সেবা গ্রহণ করবেন তাদের যে অপশনস গুলো সেটাও আরো বাড়ে।
এবং তারা পছন্দ করতে পারেন যে তারা কোথায় যাবেন। এবং বাংলাদেশেও যদি একটা হাসপাতাল চীন করে এবং উন্নত প্রযুক্তি এখানে নিয়ে আসতে পারে, তাহলে আমাদের দেশেরও যারা নাকি বিশেষজ্ঞ আছেন তাদের সাথে তাদের একটা যে আদান প্রদান, তার মাধ্যমে আমরা উপকৃত হতে পারবো। বাংলাদেশে তো হাসপাতাল সেক্টরে এর আগেও আমরা দেখেছি যে এই ধরনের সহযোগিতা হয়েছে। সুতরাং সেটা যদি আরো সম্প্রসারিত হয়, তাহলে যারা নাকি চিকিৎসা সেবা নিতে আগ্রহী তাদের বিভিন্ন অপশন বাড়বে এবং তখন তারা তাদের পছন্দ মতো তারা তখন বাছাই করতে পারবেন। সুতরাং এটাকে তো আমি ইতিবাচক ভাবেই দেখি। আর এই সফরে তিস্তার বিষয়টা নিয়ে আপনি কি ভাবছেন, যে আসলে এটার কোনো সম্ভাবনার জায়গা আছে কিনা, বা কোনো কথা তিস্তা রোহিঙ্গা এই দুটো ইস্যু একটু যদি আপনি। রোহিঙ্গা তো আমার মনে হয় যে আমাদের জন্য খুবই আগ্রহের জায়গা থাকবে। মিয়ানমারের সাথে চীনের একটা বিশেষ সম্পর্ক আছে এবং সেখানে দ্বিপাক্ষিক সহযোগিতাও খুবই গভীর। তো সেখানে চীনের এই গুডউইলটাকে ব্যবহার করে আমরা যদি রোহিঙ্গা সমস্যাটার সমাধানের দিকে অন্তত পক্ষে কিছুটা এগিয়ে যেতে পারি এবং চীনের গুডউইলটাকে ব্যবহার করতে পারি, সেটা তো আমাদের জন্য অবশ্যই একটা আগ্রহের জায়গা থাকবে এবং হয়তোবা সেটাও আলোচনায় উঠবে। আর তিস্তার বিষয়টা বেশ ভূ রাজনৈতিক গুরুত্বপূর্ণ বিষয়। আমি ঠিক জানি না যে কোনো সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত সেই ব্যাপারে গৃহীত হবে কিনা। তবে হয়তো চীন তাদের কি আগ্রহ আছে, কোন জায়গাটা আগ্রহ আছে, এটা নিয়ে হয়তো চীন হয়তো জানাতে চাইতে পারে এবং আমরাও হয়তো তাদের কাছ থেকে হয়তো সেটা জানতে চাই। কিন্তু সুনির্দিষ্ট কিছু এই সফরে হবে বলে আমার মনে হয় না, কারণ এটার ভূ রাজনৈতিক তাৎপর্য অনেক গভীর এবং কোন সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়তো বা পরবর্তী রাজনৈতিক সরকারকেই সেখানে গ্রহণ করতে হবে।